আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিদেশ যাত্রা ইনফো চ্যানেলটির পক্ষ হতে স্বাগতম। যারা বিদেশে যেতে ইচ্ছুক বা বিদেশে গিয়েছেন তাদের জন্য এই চ্যানেলের ভিডিওগুলো খুবই কার্যকরী। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটির মূল বিষয় শুরু করছি। আজকের এই ভিডিওর মূল বিষয় হচ্ছে 520 জন কর্মী নেবে দুবাই ট্রান্স গার্ড গ্রুপ এলএলসি কোম্পানি। দুবাই বর্তমান কাজের বেতন ও ভিসা খরচ কত? এখন আমি এই বিষয় নিয়ে সার্কুলারের আলোকে আলোচনা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এটি বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ে কর্মী নেওয়ার একটি ওয়ার্ক পারমিট সার্কুলার বা কাজের ভিসা। এটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই ওয়েবসাইটে। এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এবং তারিখও উল্লেখ রয়েছে। প্রয়োজনে আপনারা যাচাই করতে পারেন। বিদেশে কর্মী পাঠানোর আগে এরকম সার্কুলার প্রকাশিত হয়ে থাকে। যাই হোক, এখন আসি মূল বিষয়ে। এখানে দুবাইয়ের একটি কোম্পানি বাংলাদেশ থেকে 520 জন কর্মী নেওয়ার বিষয় উল্লেখ করেছে। পুরুষ কর্মী 520 জন পুরুষ কর্মী নেওয়ার বিষয় উল্লেখ করেছে। এই কর্মীগুলো যাবে বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি মেসার্স ক্যাথারসিস ইন্টারন্যাশনাল। আবার বলছি, রিক্রুটিং এজেন্সির নামটি হচ্ছে মেসার্স ক্যাথারসিস ইন্টারন্যাশনাল, যার আরএল নাম্বার 549। এই রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে এই 520 জন কর্মী যাবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের এই একটি কোম্পানিতে। এখানে যে কোম্পানিতে কর্মীর কাজ, বেতন, সুযোগ সুবিধা ও কর্মীর ভিসা খরচের কথা উল্লেখ করা হয়েছে। এখন আমি সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করছি। এখানে যে কোম্পানিটির কথা বলা হয়েছে, কোম্পানির নাম হচ্ছে ট্রান্স গার্ড গ্রুপ এলএলসি। আবার বলছি, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের এই কোম্পানিটির নাম হচ্ছে ট্রান্স গার্ড গ্রুপ এলএলসি। এটি সংযুক্ত আরব আমিরাতে বৃহত্তম জনশক্তি সরবরাহকারী একটি প্রতিষ্ঠান। এই কোম্পানির পরিষেবা বা কার্যকলাপের মধ্যে রয়েছে ক্যাশ সার্ভিসেস, সিকিউরিটি সার্ভিসেস, ম্যানপাওয়ার সার্ভিসেস অ্যান্ড ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট। বর্তমানে এই কোম্পানির অধীনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত 61,000-এরও বেশি কর্মী বাহিনী কাজ করে। সংযুক্ত আরব আমিরাতে এটি একটি বড় কোম্পানি। এখানে সত্যায়নের নম্বর ও তারিখ উল্লেখ রয়েছে। এর মাধ্যমে বোঝা যাচ্ছে এটি অবশ্যই একটি বৈধ ওয়ার্ক পারমিট সার্কুলার। এখানে এই কোম্পানি 15টি পদে 520 জন কর্মী নেবে বাংলাদেশ থেকে। এই 15টি পদের মধ্যে প্রথম পদটি হচ্ছে টেকনিশিয়ান, যার অর্থ প্রযুক্তিবিদ। এই পদের কাজ বিভিন্ন সিস্টেম এবং সরঞ্জাম মেরামত করা, ইনস্টল বা প্রতিস্থাপন করা। এ পদে কাজ করার জন্য বাংলাদেশ থেকে কর্মী নেবে 50 জন। এ পদের একজন কর্মীর মাসিক বেতন বা স্যালারি হবে 1400 দিরহাম। 1400 দিরহাম সমান বাংলাদেশের প্রায় 46,000 টাকা। সময়ের ব্যবধানে অনলাইন রেট অনুযায়ী এটা কম বা বেশি হতে পারে। বর্তমান রেট অনুযায়ী 1 দিরহাম সমান বাংলাদেশের 32.55 টাকা। দ্বিতীয় পদটি হচ্ছে ইলেকট্রিশিয়ান। ইলেকট্রিসিটি অর্থ বৈদ্যুতিক, অর্থাৎ যারা বিদ্যুৎ নিয়ে কাজ করে তাদেরকে ইলেকট্রিশিয়ান বলে। এই পদে কাজ করার জন্য বাংলাদেশ থেকে কর্মী নেবে 25 জন। এ পদের একজন কর্মীর মাসিক বেতন বা স্যালারি হবে 1400 দিরহাম, যা বাংলাদেশের প্রায় 46,000 টাকা। 3 নং পদটি হচ্ছে প্লাম্বার। এ পদের কাজ সীসার জিনিসপত্র নির্মাণ বা মেরামত করা। এ পদে কাজ করার জন্য বাংলাদেশ থেকে কর্মী নেবে 50 জন। এ পদের একজন কর্মীর মাসিক বেতন বা স্যালারি হবে 1400 দিরহাম, যা বাংলাদেশের প্রায় 46,000 টাকা। 4 নং পদটি হচ্ছে মেশন। মেশন অর্থ রাজমিস্ত্রি, অর্থাৎ ইট, বালি, সিমেন্ট দিয়ে তৈরির কাজকর্ম। এ পদে কাজ করার জন্য বাংলাদেশ থেকে কর্মী নেবে 50 জন। এ পদের একজন কর্মীর মাসিক বেতন বা স্যালারি হবে 1150 দিরহাম, যা বাংলাদেশের প্রায় 38,000 টাকা। 5 নং পদটি হচ্ছে শাটারিং কার্পেন্টার। কার্পেন্টার অর্থ সুতার বা মিস্ত্রি, অর্থাৎ শিল্প কারখানার জন্য শাটার তৈরি, মেরামত করা বা শাটারিং এর কাজ। এ পদে কাজ করার জন্য বাংলাদেশ থেকে কর্মী নেবে 70 জন। এ পদের একজন কর্মীর মাসিক বেতন বা স্যালারি হবে 1050 দিরহাম, যা বাংলাদেশের প্রায় 34,000 টাকা। এই সার্কুলারের 6 নং পদটি হচ্ছে স্টিল ফিক্সার। এ পদের কাজ স্টিল বা ধাতব দ্রব্যের ডালাই বা সংযোগ করা। এ পদে কাজ করার জন্য বাংলাদেশ থেকে কর্মী নেবে 50 জন। এ পদের মাসিক বেতন বা স্যালারি হবে 1050 দিরহাম, যা বাংলাদেশের প্রায় 34,000 টাকা। 7 নং পদটি হচ্ছে এয়ারক্রাফট ক্লিনার। এয়ারক্রাফট ক্লিনার বলতে বিমান পরিষ্কারককে বোঝায়, অর্থাৎ বাণিজ্যিক বিমানের অভ্যন্তরীণ বা ভিতরের অংশগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করা। এ পদে কাজ করার জন্য বাংলাদেশ থেকে কর্মী নেবে 25 জন। এ পদের একজন কর্মীর মাসিক বেতন বা স্যালারি হবে 1080 দিরহাম, যা বাংলাদেশের প্রায় 35,000 টাকা। 8 নং পদটি হচ্ছে এয়ারক্রাফট লোডার।
মালামাল বহনের কাজ যারা করে তাদেরকে লোডার বলে। এয়ারক্রাফট লোডার বলতে বাণিজ্যিক বিমানের মালামাল বহনের কাজ। এ পদে কাজ করার জন্য বাংলাদেশ থেকে কর্মী নিবে 15 জন। এ পদের একজন কর্মীর মাসিক বেতন বা স্যালারি হবে 1080 দিরহাম, যা বাংলাদেশের প্রায় 35,000 টাকা। 9 নং পদটি হচ্ছে হাউসকিপার। হাউসকিপার অর্থ গৃহকর্মী, হোটেল বা বাসাবাড়ির বিভিন্ন ধরনের কাজকর্ম। এ পদে কাজ করার জন্য বাংলাদেশ থেকে কর্মী নিবে 20 জন। এ পদের একজন কর্মীর মাসিক বেতন বা স্যালারি হবে 900 দিরহাম, যা বাংলাদেশের প্রায় 30,000 টাকা। 10 নং পদটি হচ্ছে কিচেন স্টেওয়ার্ড, অর্থাৎ হোটেল বা রেস্তোরাঁর রান্নার কাজ বা রান্নার কাজে সহযোগিতা করা। এ পদে কাজ করার জন্য বাংলাদেশ থেকে কর্মী নিবে 10 জন। এ পদের একজন কর্মীর মাসিক বেতন বা স্যালারি হবে 900 দিরহাম, যা বাংলাদেশের প্রায় 30,000 টাকা। 11 নং পদটি হচ্ছে ওয়েটার। হোটেল বা রেস্তোরাঁয় খাবার পরিচালক বা পরিচালনার কাজ। এ পদে কাজ করার জন্য বাংলাদেশ থেকে কর্মী নিবে 10 জন। এ পদের একজন কর্মীর মাসিক বেতন বা স্যালারি হবে 1000 দিরহাম, যা বাংলাদেশের প্রায় 33,000 টাকা। 12 নং পদটি হচ্ছে ওয়্যার হাউস ওয়ার্কার। ওয়্যার হাউস অর্থ স্টোর বা গুদাম, অর্থাৎ যেখানে বিভিন্ন মালামাল সংরক্ষণ করে রাখা হয়। আর এই স্টোর বা গুদামে যারা কাজকর্ম করে তাদেরকে ওয়্যার হাউস ওয়ার্কার বলে। এ পদে কাজ করার জন্য বাংলাদেশ থেকে কর্মী নিবে 10 জন। এ পদের একজন কর্মীর মাসিক বেতন বা স্যালারি হবে 1000 দিরহাম, যা বাংলাদেশের প্রায় 33,000 টাকা। 13 নং পদটি হচ্ছে ক্লিনার মেইল। আমরা জানি ক্লিন অর্থ পরিষ্কার করা, যারা পরিষ্কারের কাজ করে তাদেরকে ক্লিনার বলে। এই পদে কাজ করার জন্য বাংলাদেশ থেকে কর্মী নিবে 25 জন পুরুষ কর্মী। এ পদের একজন কর্মীর মাসিক বেতন বা স্যালারি হবে 900 দিরহাম, যা বাংলাদেশের প্রায় 30,000 টাকা। 14 নং পদটি হচ্ছে ক্লিনার ফিমেল। পরিষ্কারের কাজের জন্য 10 জন মহিলা কর্মী নিবে এই কোম্পানি। এ পদের একজন কর্মীর মাসিক বেতন বা স্যালারি হবে 900 দিরহাম, যা বাংলাদেশের প্রায় 30,000 টাকা। এই সার্কুলারের সর্বশেষ এবং 15 নং পদটি হচ্ছে হেল্পার। আমরা জানি হেল্পার অর্থ সহকারী বা সাহায্যকারী, অর্থাৎ কোম্পানি তার বিভিন্ন ধরনের সহযোগিতার কাজ করার জন্য হেল্পার পদে 100 জন কর্মী নেবে বাংলাদেশ থেকে এই কোম্পানি। এই পদের একজন কর্মীর মাসিক বেতন বা স্যালারি হবে 800 দিরহাম, যা বাংলাদেশের প্রায় 26,000 টাকা। এই 15টি পদ মিলে বাংলাদেশ থেকে মোট কর্মী নেবে 520 জন। এখানে এই কোম্পানি কর্মীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা ও চুক্তিনামার কথা উল্লেখ করেছে, যা খুবই গুরুত্বপূর্ণ। বিদেশে যেতে হলে এগুলো অবশ্যই ভালো করে বুঝতে হবে। এখানে ইংলিশে বলা হয়েছে, আমি বাংলায় ট্রান্সলেশন করে বলছি। 1 নম্বর বলা হয়েছে অ্যাকোমোডেশন। যারা বিদেশে যেতে ইচ্ছুক তারা অবশ্যই এগুলো ভালো করে পড়ে বুঝে তারপর যাওয়ার জন্য সিদ্ধান্ত নেবেন। 1 নম্বর বলা হয়েছে অ্যাকোমোডেশন ট্রান্সপোর্টেশন প্রোভাইডেড বাই দ্য কোম্পানি, অর্থাৎ থাকা এবং যাতায়াতের খরচগুলো কোম্পানি বহন করবে। 2 নম্বরে ফুড অর্থ খাবার অ্যালাউন্স প্রোভাইডেড বাই দ্য কোম্পানি, অর্থাৎ খাবারের খরচটা কোম্পানি বহন করবে। ডিউটি আওয়ার্স 8 আওয়ার্স পার ডে, অর্থাৎ প্রতিদিন একজন কর্মীকে 8 ঘন্টা করে ডিউটি করতে হবে। অ্যান্ড 6 ডেজ উইক, অর্থাৎ সপ্তাহে 6 দিন কাজ করতে হবে, সপ্তাহে 1 দিন ছুটি বা বন্ধ পাবে। 4 নম্বর বলা হয়েছে পিরিয়ড অফ কন্ট্রাক্ট 2 ইয়ার্স, অর্থাৎ একজন কর্মীর কন্ট্রাক্ট হবে 2 বছর। যদিও এখানে 2 বছর উল্লেখ রয়েছে, একজন কর্মী তার ভিসাকে রিনিউ বা নবায়নের মাধ্যমে অনেকদিন পর্যন্ত থাকতে পারবেন আশা করা যায়। 5 নম্বর বলা হয়েছে ভিসা প্রোভাইডেড বাই দ্য কোম্পানি, ভিসাও কোম্পানি প্রদান করবে। 6 নম্বরে রিটার্ন ইয়ার টিকেট আফটার 2 ইয়ার্স প্রোভাইডেড বাই দ্য কোম্পানি, অর্থাৎ একজন কর্মীর 2 বছর কন্ট্রাক্ট শেষে তার যে বিমান রিটার্ন বাড়ি আসার দেশে আসার যে বিমান টিকিটের খরচ সেটা কোম্পানি বহন করবে যদি সে আসতে চায়। 7 নম্বরে ওয়ার্কিং ডেজ 26 ডেজ পার মান্থ, অর্থাৎ একজন কর্মীকে মাসে 26 দিন ডিউটি করতে হবে, কাজ করতে হবে। 8 নম্বর বলা হয়েছে ওভার টাইম ইন অ্যাকর্ডিং উইথ UAE লেবার ল, অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইন অনুযায়ী ওভারটাইমের রেট প্রযোজ্য হবে। 9 নম্বরে বলা হয়েছে মেডিকেল ইন্স্যুরেন্স প্রোভাইডেড অ্যাজ পার UAE লেবার ল, মেডিকেল এবং ইন্স্যুরেন্সের বিষয়টাও সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। লিভ বেনিফিটস ছুটি প্রোভাইডেড অ্যাজ পার UAE লেবার ল, এটা একজন কর্মীর বাৎসরিক যে ছুটিটা রয়েছে সেটা সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। যারা এই কোম্পানিতে যেতে ইচ্ছুক তারা অবশ্যই ভালো করে বুঝে তারপর যাওয়ার জন্য সিদ্ধান্ত নেবেন। এই সার্কুলারের নিচের দিকে বেশ কিছু শর্তাবলী উল্লেখ রয়েছে যা একজন বিদেশগামী কর্মী ও রিক্রুটিং এজেন্সির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে 16টি পয়েন্ট রয়েছে। পয়েন্টগুলোকে সামারাইজ করে সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছি যাতে সহজে বুঝতে পারেন। এই শর্তাবলীতে মূলত কর্মী ও রিক্রুটিং এজেন্সির কাজ বা দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে।
এখানে একজন কর্মীর কাজ বা দায়িত্বের মধ্যে রয়েছে বিএমইটি বা রেকর্ডিং এজেন্সি কর্তৃক চাহিদামাত্র কাগজপত্র প্রদর্শন করা, যেমন পাসপোর্ট বা অন্য যে কোনো কাগজপত্র বিএমইটি বা রেকর্ডিং এজেন্সি দেখতে চাইলে তাদেরকে দেখাতে হবে। এটা একজন কর্মীর গুরুত্বপূর্ণ কাজ বা দায়িত্ব। এই শর্তাবলীতে রেকর্ডিং এজেন্সির কাজ বা দায়িত্ব বেশি, কারণ তারা একটি নিয়োগকারী প্রতিষ্ঠান। এখানে রেকর্ডিং এজেন্সির কাজ বা দায়িত্বের মধ্যে রয়েছে বিএমইটির চলমান ডাটাবেস থেকে কর্মী নির্বাচন করা, কর্মীকে মেডিকেল করানো, স্মার্ট কার্ড বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড প্রদান থেকে শুরু করে বিদেশে কর্মী পৌঁছানো, নির্দিষ্ট কোম্পানি ও কর্মে নিয়োজিতের আগ পর্যন্ত সকল দায়িত্ব এই রেকর্ডিং এজেন্সির। এমনকি বিদেশে কর্মীর কোনো সমস্যা হলে তার দায়ভার এজেন্সির ও ক্ষতিপূরণ প্রদানে বাধ্য থাকবে মর্মে ৩০০ টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা দিতে হবে এই রেকর্ডিং এজেন্সিকে বিদেশে নিয়োগকারী ওই প্রতিষ্ঠানের কাছে, যা কর্মীদের জন্য বড় একটি নিরাপত্তা। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে জ নাম্বার শর্তাবলীতে কর্মীর ভিসা খরচের বিষয়ে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে কর্মীর ভিসা এবং ফ্লাইট নিশ্চিত হওয়ার সাপেক্ষে অভিবাসন ব্যয় বাবদ একজন কর্মীর নিকট হতে সর্বোচ্চ 94,310 টাকা চেক, ব্যাংক ড্রাফট, পি অর্ডারের মাধ্যমে রেকর্ডিং এজেন্সিকে গ্রহণ করার বিষয় উল্লেখ করা হয়েছে। অনেকে বলে থাকেন এখানে এত কম টাকা খরচ, অথচ রেকর্ডিং এজেন্সি তাদের কাছ থেকে অনেক টাকায় বেশি নিচ্ছে। এখানে যেটা উল্লেখ করা হয়েছে সেটা সরকারি হিসেবের খরচ, তারা যেটা নিচ্ছে সেটা তাদের ব্যক্তিগত বিষয়। মূলত তাদের সাথে কন্ট্যাক্ট করে বিদেশে যেতে হবে। এখানে মোটামুটি সবগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করা হলো। এগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন, তাহলে অনেক উপকারে আসবে। উপরে যে এজেন্সির নাম উল্লেখ করা হয়েছে তার ঠিকানা হলো বসুন্ধরা CA, মাদানী অ্যাভিনিউ, ঢাকা 1229। টেলিফোন নাম্বার হচ্ছে 98860400। তৃতীয় টেলিফোন নাম্বার হচ্ছে 88288056। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিবেন। বিদেশ সংক্রান্ত এই ধরনের তথ্যমূলক আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।